তাদের কালো ছায়া পড়ে আছে, মনে হচ্ছে এটি আর শেষ হবে না। আমি কি জানতাম এরকম কিছু হবে? তোমরা তো বলেছিলে আজিজে মিশর অত্যন্ত মেহেরবান এবং দানশীল, তাহলে কেন এমন হলো? জানি না, সব কিছু ঠিকঠাক মতোই হচ্ছিল। আমরা গম নিয়ে ক্যানানের দিকে ফিরে আসছিলাম, কিন্তু বেনিয়ামিনের চুরি সবকিছু শেষ করে দিল। বেনিয়ামিন চোর নয়, এটা সবাই ভালো করেই জানেন। আমার মাথায় কিছুই আসছে না। মা, আমার চাচারা কি সত্যি বলছে আমার বাবা কি চুরি করেছে? তোমার বাবা চোর না, জানি না তার উপরে কি বালা মুসিবত নেমে এসেছে। এই অপমান অপবাদ দিয়ে নিজেদের গুনাহ ঢাকার চেষ্টা করছে। কিন্তু সবাই তো দেখেছে আমার আব্বাজানের বস্তার মধ্যেই পেয়ালা পাওয়া গেছে। তারা সকলেই ভুল করেছে। তারা শুধু বেনিয়ামিনের বস্তায় একটা সোনার পেয়ালা পেয়েছে। কি প্রমাণ আছে যে তারা নিজেরাই বস্তায় পেয়ালাটি রাখেনি? যদি সকলেও তোর বাবার চুরি করা দেখেও ফেলতো, তাহলেও বিশ্বাস করতাম না। আশা করছি আমার বাবার উপরে কোনো বালা মুসিবত আসেনি। যদি আসে তাহলে আমি জানি আমি কি করব। বেনিয়ামিন চোর না, এ কথা মুখেও এনো না। ক্যানানে সকলেই তাকে এক বাক্যে বিশ্বাস করে। যদি চোর না হয় তবে কি? আজিজে মিশরের পেয়ালাটি তবে তার বস্তার মধ্যে কেন পাওয়া গেল? সে চোর, তার ভাইও চোর। তারা আমাদের পিতাকে আমাদের কাছ থেকে চুরি করেছে। বছরের পর বছর আমাদের পিতার স্নেহের আকাঙ্ক্ষা আমাদের জ্বালিয়ে দিয়েছে। তারা ইসাক নবীর কোমরবন্ধনী চুরি করেছে, আজিজে মিশরের সোনার পেয়ালা চুরি করেছে। তারা দুই ভাই চোর। আচ্ছা বাবা, সত্যি করে বলো তো, তুমি বেনিয়ামিন চাচাকে কি চোর মনে করো? কি চাও? আপনার জন্য খাবার এনেছি আব্বাজান। খাবার খাবো না, ফিরে যাও। আপনি দরজা না খোলা পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আমার ক্ষুধা নেই, আমি খেতে চাই না আমার কন্যা। অনুগ্রহ করুন আব্বাজান, দরজা খুলুন। আব্বাজান, আপনার চোখের কি হয়েছে? এ কি হয়েছে আপনার আব্বাজান? আব্বাজান, কি করেছেন আপনি? আসো দাদাজান, এখানে বসো। আপনি কেন নিজের সঙ্গে এরকম করছেন আব্বাজান? খোদার দোহাই নিজের প্রতি রহম করুন। কেন নিজেকে এত কষ্ট দিচ্ছেন আব্বাজান? কি হয়েছে দিনে? কি হলো? এই চিৎকার কার ছিল? আমার ইউসুফ, আমার বেনিয়ামিন, আমার ইউসুফ। আয় খোদা! কি হলো আব্বাজান? নিজের কি হাল করেছেন? কতবার বলেছি কান্না করবেন না। বছরের পর বছর কেঁদে কেঁদে নিজেকে যেমন কষ্ট দিচ্ছেন, তেমনি আমাদেরকেও। আর কান্না করবেন না আব্বাজান। তোমাদের করুণা আমার দরকার নেই, আমাকে একা থাকতে দাও। যাও। আমরা আপনাকে সাহায্য করতে চাই আব্বাজান। এসেছি যেন। তোমাদের সাহায্যের আমার দরকার নেই, এখান থেকে চলে যাও, চলে যাও, চলে যাও। আমাকে একা থাকতে দাও। তোমাদের কান্না ও সমব্যথী আমি বিশ্বাস করি না। তোমরা যাও, যাও, যাও। আব্বাজান, আব্বাজান শুনুন। আব্বাজান শুনুন। আমি তোমাদেরকে বলছি তো, যদি বেনিয়ামিনকে না দেখতে পাই আমি মারা যাব। চলে যাও, চলে যাও, চলে যাও।
যাও যাও। আয় আফসোস আমার ইউসুফ, আফসোস আমার বেনিয়ামিন, আয় আফসোস আমার লাবি। কি ব্যাপার, কি হয়েছে? আব্বাজানের চোখ সাদা হয়ে গিয়েছে। সাদা? আমাকে একা থাকতে দিচ্ছ না। একেবারেই দেখতে পাচ্ছে না। গতকাল আমাদের আসার পর থেকে অবিরাম কান্না করেই চলেছে, ক্ষণিকের জন্যও শান্ত হচ্ছে না। কিছু একটা কর, সেই নিজেকে ধ্বংস করে ফেলবে। এখন পর্যন্ত এরকম অবস্থা দেখিনি কখনো আগে। অনেক তো চেষ্টা করলাম, কিছু একটা করা দরকার। দেখি কি করা যায়। ইউসুফ, ইউসুফ তুই কবে ফিরে আসবি? থামুন আব্বাজান, এত কান্না করবেন না। আপনার কান্নার কারণে সমস্ত ক্যানানে আহাজারি চলছে। এই কান্না আর কতদিন চলবে? দরজা খুলুন আব্বাজান। আমার কাছে কি চাও? আব্বাজান, হে খোদার নবী, আপনার চোখ। ইয়াহুদা, রবি দেখো। কে আমার কাছ থেকে নিয়েছিলে, বেনিয়ামিনকেও নিয়ে গেলে। এখন তোমরা কি চাইছো? আমি অনুতাপ অনুশোচনা করব না, আমার বাছাধনদের জন্য কান্না করব না। কেনান থেকে দূরে গিয়ে ঘর বাঁধলাম যেন তোমাদের থেকে দূরে থাকতে পারি। নির্জনে বসবাস করছি যাতে ইউসুফের জন্য কান্না করতে পারি। বেনিয়ামিন ও লাবির বিচ্ছেদ যোগ করেছো, আর এখন চাইছো আমি কান্না করব না। চলে যাও, আমাকে একা থাকতে দাও, চলে যাও। কি চাইছো? কেন তাকে রেহাই দিচ্ছ না? তার সবকিছু তো কেড়ে নিলে। তোমাদেরকে আমি দেখতে চাই না, আমি তোমাদের শব্দ শুনতে চাই না। আমি আমার ইউসুফের সঙ্গে একাকী থাকতে চাই। চলে যাও, চলে যাও, তোমরা চলে যাও। এটাই আমাদের পাওনা ছিল। একটি খেয়ানত ভুল করেছিলাম, যার জন্য প্রাপ্য শাস্তি পুরো জিন্দেগি ভোগ করতে হবে। ইউসুফ, তোর প্রেমে আমি মগ্ন। ওই শিশু সুলভ ফেরেশতার মতো চেহারা, ওই মাসুম চেহারা আমার কলবে গাঁথা আছে। তোকে দেখবার জন্য আমার চোখের দরকার নেই, তুই সব সময় আমার কলবে আছিস। হায় আফসোস, পূর্বেই যদি তওবা করে হাকিকত বলতাম, তাহলে নিজেকে ও আব্বাজানকে কষ্ট দিতাম না। যা কিছু হচ্ছে, যে অপমান আমরা হচ্ছে, তার সবই আমাদের পাওনা। ইউসুফের ঘটনা ভুলে যেতে চেষ্টা করছিলাম। আজিজে মিশর বেনিয়ামিনকে রেখে দেয়ায় পুরনো জখম আবার তাজা হয়েছে। আমি আজিজে মিশরের কাছে কৃতজ্ঞ। তিনি আবার আমাদের ভুলের কথা স্মরণ করিয়ে দিলেন। তোমাদের কি স্মরণ আছে যখন ইউসুফকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিলাম? ভেবেছিলাম ভুল করার পরে তওবা করে নিলেই ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছিস, খোদা তাআলা আমাদের ভাগ্যে তওবাও নসিব করেনি। 40 বছর পার হয়ে গেল, কিন্তু তওবা করতে পারলাম না। 40 বছর। আমি জানি আমার ভুল ছিল। ভেবেছিলাম তওবা করা খুব সহজ কাজ। দরুদ ইয়াকুব নবী।
উত্তরাধিকারের বার্তাবাহক ওহির ফেরেশতা খোশামদেদ। দেখতে পাচ্ছ আমার ইউসুফের বিচ্ছেদে কি যন্ত্রণা ভোগ করছি, কি অবস্থায় পতিত হয়েছি। ইউসুফকে কে সৃষ্টি করেছে, কে প্রতিপালন করেছে ইয়াকুব? মহান সৃষ্টিশীল পরম পরওয়ারদিগার, সকল জাহানের মালিক খালেক খোদাবন্দ। ইউসুফ ছাড়া আর কয়টি সন্তান রয়েছে? কন্যা দিনে সহ 12 জন সন্তান। তোমার এই 12 জন সন্তানের বিচ্ছেদে কি এমন করেই কান্না ও আহাজারি করবে ইয়াকুব? তারা কেউ ইউসুফের উত্তরাধিকারী নয়। ইউসুফ অদ্বিতীয়। অদ্বিতীয় একমাত্র খোদা তাআলা। ইউসুফ তো খোদা তাআলারই আয়না। তাকে যখন দেখতাম খোদা তাআলার সৌন্দর্যের তাজ্জালি দেখতাম, খোদা তাআলার তাজ্জালি সৃষ্টির প্রকাশ দেখতাম। আমি খোদা তাআলার সেই আয়নাকে হারিয়ে ফেলেছি। সৃষ্টির সকল সত্তাই খোদা তাআলার সৌন্দর্যের স্বরূপ প্রকাশ করে ও তাজ্জিলের প্রকাশ ঘটায়। তোমার আশেপাশের দৃষ্টি দাও। কিন্তু সৃষ্টির সকল সত্তাই তো খোদার অলি নয়। ইউসুফ খোদার অলি ছিল। আমি খোদা তাআলার আয়নাকে হারিয়ে ফেলেছি, যে আমার উপর বেলায়েতের অধিকারী ছিল। কোথা থেকে জানলে যে ইউসুফ তোমার উপরে বেলায়েতের অধিকারী ছিল? ওই সময় থেকে যখন খোয়াবে তার প্রতি সেজদা অবনত অবস্থায় দেখেছি। খোদাবান্দ আত্মমর্যাদা সম্পন্ন। একটার বেশি দিল নেই তোমার ইয়াকুব। এক দিলে দুই বন্ধুকে জায়গা দেয়া যায় না। হায় পরওয়ারদিগার, ইউসুফের জন্য যদি এর চাইতে বেশি ছটফট করে থাকি, তাহলে তার জন্য ক্ষমা চাইছি। আমি তওবা করলাম, তওবা করছি। আমি ইউসুফকে অধিক ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু শরীফ করিনি। ইয়াকুব, তুমি কি জানো খোদা তাআলা হযরত ইসমাইলকে তোমার দাদা জানের কাছে কখন ফিরিয়ে দিয়েছিল? যখন খোদা তাআলা ইসমাইলের জায়গায় একটা ভেড়াকে কোরবানির জন্য না, পাঠালেন। যখন হযরত ইব্রাহিম হযরত ইসমাইলকে নিয়ে খোদা তাআলার রাস্তায় কোরবানির উদ্দেশ্যে হাজির হন, সেই মুহূর্তে তাকে ফেরত দেওয়া হয়েছিল। এটাই হাকিকাত। আমি এখনো আমার ইসমাইলদের উৎসর্গ করতে পারি নাই। সম্ভবত এ কারণে ইউসুফের সঙ্গে এখনো দিদার ঘটেনি। হায় আফসোস, আমি ভীষণ লজ্জিত। কিন্তু এক অদ্বিতীয় খোদার কসম, আজ থেকে আমি তাদের দুজনকে কোরবান করে দিলাম। একমাত্র অদ্বিতীয় খোদা তাআলাই তাদের জায়গায় আমার জন্য যথেষ্ট। এরপর যতই কঠিন কিছুর সূচনা হোক, সম্ভবত সেটাই হবে সমাপ্তির ইঙ্গিত। এই বেদনাগুলো থেকে শান্ত থাকবে। সম্ভবত বিচ্ছেদের আগুন নিভতে চলেছে, মিলনের সন্ধিক্ষণ নিকটে মনে হচ্ছে। কিন্তু সেই মিলন আমি কোথায় পাবো? অনুসন্ধান করো। ইউসুফের হাল হাকিকাত মিশরের ঘটনাবলীর দিকে নজর দাও। একদিন তোমার প্রত্যাশার ধন পেয়ে যাবে। হে বার্তাবাহক, হে ওহির ফেরেশতা, কোথায় গেলে? কোথায়? আমার পরওয়ারদিগার, আমার সব আহাজারি রোনাজারি মাতম সব তোমার জন্য।
আমি তোমাকেই চাইব। তুমি থাকলে আমার ইউসুফও থাকবে, তুমি না থাকলে আমার ইউসুফও কিছু নয়। এ আমার পরম মাবুদ, এ আমার পরওয়ারদিগার, আমি শুধু তোমারই ইবাদত করতে চাই আর তোমার কাছে সাহায্য চাই। ইউসুফ শুধু তোমার সৌন্দর্যের আয়না মাত্র, আর আমি আয়নার জন্যই কান্না করেছি, যেন তোমাকে দেখতে পাই। কিন্তু আয়নার তো নিজেকে দেখার সামর্থ্য নেই। ইউসুফকে ভালোবেসে শুধুমাত্র অভিজ্ঞতা পেতে চেয়েছি, কিন্তু আমার আসল ইশক তো তুমি। ইউসুফকে ভালোবেসে ইশকের ভাবার্থ অনুধাবন করার চেষ্টা করেছিলাম, এখন তাকে অতিক্রম করেছি। তুমি তো আসল মাসুক, আমি তোমার কাছে পৌঁছতে চাই। ইউসুফ তো শুধুমাত্র সিঁড়ি। কোনো শব্দ আসছে না কেন? আব্বাজান চুপ করে আছেন, আহাজারিরও শব্দ শুনতে পাচ্ছি না। জানি না, খোদা না করুক খারাপ কিছু না ঘটে। দিন হে লিয়া। জি আব্বাজান, কিছু বলবেন? তোমার ভাইদের এখানে ডেকে নিয়ে এসো, তাদের সঙ্গে কাজ রয়েছে। সবাই এখানে আছে আব্বাজান। তাদের সঙ্গে কি কাজ? আমাকে এক জায়গায় বসাও। আমার সাথে আসো দাদা যান। বসুন আব্বাজান। সবাই বসো। তোমরা ভাইরা সবাই আছো? জি আব্বাজান, সবাই আছি। খুব মনোযোগ দিয়ে শোনো এবং আমার সওয়ালের জবাব দাও। আমাকে বলো তো, তোমরা মিশরে যাবার পর ঠিক কি ঘটেছিল? সিদ্ধান্ত তো ছিল অতি সতর্কতার সহিত যাবে এবং দ্রুত ফিরে আসবে, তো এত কিছু ঘটলো কি করে? আজিজে মিশর প্রহরীদেরকে আমাদের সম্পর্কে বলে রেখেছিলেন, তাই ওরা আমাদেরকে চিনে ফেলেছিল। তোমাদের জন্য আজিজে মিশরের এত আগ্রহ কেন? বুঝলাম না। যখন আজিজে মিশরের নিকট হাজির হলাম, উনি আমাদের সাথে আন্তরিকতার সহিত মোলাকাত করলেন। বিশেষ করে বেনিয়ামিনকে খুব বেশি মেহমানদারি করালেন। এমনকি খাবার খাওয়ার সময় একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করা ছেলেদের পাশাপাশি বসতে বললেন। বেনিয়ামিন একাকী ছিল, আজিজে মিশর তাকে ডেকে নিয়ে তার পাশে বসালেন। তারা একসাথে খাবার খেলো। তারা দুজন একসাথে অনেকক্ষণ কথাও বললেন। হ্যাঁ, অনেক। তাদের কথার মধ্যে কান্না ছিল, হাসি ছিল। আজিজে মিশর বেনিয়ামিনের সঙ্গে হেসেছে আবার কেঁদেছে। না আব্বাজান, শুধু বেনিয়ামিন কাঁদছিল। আমি তাকে কারণ জিজ্ঞেস করলাম, বলল আপনার বিরহে কাঁদছে। আমার জন্য কান্না এই কয়েকদিনের বিচ্ছেদে, তা আবার আজিজে মিশরের সম্মুখে, যেখানে কিছু ধরছে না। বেনিয়ামিন গ্রেপ্তার হওয়ার পূর্ব পর্যন্ত সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল। আমার জন্য কালি কলম ও কিছুটা চামড়া নিয়ে এসো। যাও।
অনুমান করছি আজিজে মিশরের ব্যবহারে রহস্য লুকিয়ে রয়েছে। হয় তার কাছে ইউসুফের খবর আছে, নতুবা সে ইউসুফকে পেতে তোমাদেরকে সাহায্য করতে পারবে। আবার তোমরা মিশরে যাও এবং যাকে পাবে তার কাছে তোমরা তোমাদের ভাইয়ের সম্পর্কে অনুসন্ধান করবে। মিশরে আমার প্রিয় বাছাধনের খবর রয়েছে। কিন্তু আব্বাজান, আমাদের মিশরে যাওয়ার মতো মুখ নেই। আজিজে মিশরকে আমরা কি বলবো? বলবো আমাদের ভাইয়ের অপরাধ ক্ষমা করুন, আমাদের আবারও গম দিন। এই নিন দাদাজান। আমি আজিজে মিশর বরাবর একটি পত্র লিখছি। তোমরা এই পত্রটি নিয়ে যাবে, তোমার ভাইয়ের বিষয়ে আরো বেশি অনুসন্ধান করবে। আমি তোমাদের থেকে শুনে কিছু অনুমান করতে পারছি যা তোমাদের পক্ষে বোঝা বড়ই মুশকিল। শামুন, পুত্র আমার শামুন, লেখো লেখো আল্লাহর বান্দা ইয়াকুব আজিজে মিশর ইউজারশিপ বরাবর লিখছি। মহান খোদা তাআলা রেসালাত ও নবুয়াত প্রাপ্ত অভিজাত পরিবার বর্গের উপরে দুঃখ বেদনা ও বালা মুসিবত নাজিল করে তাদেরকে তিনি পরীক্ষা করেন। আমার দাদাজান হযরত ইব্রাহিমকে নমরুদের আগুনে তিনি পরীক্ষা করেছেন। এছাড়াও আমার চাচাজান হযরত ইসমাইল জাবিউল্লাহকে কোরবানির পরীক্ষা দিতে হয়েছে।